রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পদযাত্রা করলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তিনি উত্তরবঙ্গে রয়েছেন ভোট প্রচারে। আজ জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল রায়গঞ্জে শিলিগুড়ি মোড়ে পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তাঁর হয়ে প্রচারে খোদ তৃণমূল সুপ্রিমো, জনসংযোগ এবং বৃদ্ধাকে জড়িয়ে নিলেন বুকে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মুক্তা। এর আগে আমরা দেখেছি নবজোয়ার যাত্রাতেও মানুষের ভিড় উপচে পড়েছিল। আজ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রায়গঞ্জে পদযাত্রা করলেন, কতটা সাড়া পেলেন? দেখো মিমি, তোমাকে বলে গিয়ে আগামীকাল রায়গঞ্জে প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে হেমতাবাদে জনসভা করার কর্মসূচি রয়েছিল। তার আগেই কিন্তু আজকে পৌঁছে গেছেন রায়গঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণ কল্যাণীর সমর্থনে এবং সমস্ত প্রথম সারির নেতাদেরকে নিয়ে কিন্তু পদযাত্রা করলেন এবং জনসংযোগ বাড়ালেন। এবং আমরা দেখতে পেয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পায়ে হেঁটে রায়গঞ্জের রাজপথ দিয়ে হাঁটছেন তখন কিন্তু প্রচুর মানুষের ঢল এবং খবর ছড়িয়ে পড়তেই কিন্তু দুধারের মানুষ সারি ভাবে দাঁড়িয়েছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলানো থেকে শুরু করে শুভেচ্ছা বিনিময় থেকে শুরু করে সবই কিন্তু কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ছোট ছোট বাচ্চাদেরকে কোলেও নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে কিন্তু এই পদযাত্রার পাশাপাশি আমরা দেখেছি যে কার্নিভালে যেমন দুধারের লোকজন দাঁড়িয়ে থাকে তেমনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণ কল্যাণীর সমর্থনে কিন্তু লোকজন কিন্তু দাঁড়িয়েছিল। এতটাই ভিড় ছিল রায়গঞ্জ শহরে। পাশাপাশি শিলিগুড়ি মোড় থেকে শুরু করে একেবারে হরিমোড় পর্যন্ত পদযাত্রা করার কথা ছিল। তারপরে যখন মানুষের প্রচন্ড ভিড় এবং উচ্ছ্বাস দেখা গেছে মানুষের মধ্যে, তখন কিন্তু আরোটা পথ এগিয়ে যান এবং বিদ্রোহী মনে গিয়ে কিন্তু গান্ধী মূর্তিতে মাল্যদান করেন। মাল্যদান করে কিন্তু পদযাত্রা শেষ করেন। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি বেসরকারি হোটেলে পৌঁছে গেছেন এবং তারপরে কিন্তু দলীয় মিটিং করবে বলেও দলীয় সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ এরপরে আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনেক ধন্যবাদ তোমায়।